আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য শত শত নয় রে, আমি আল্লাহ কোটি কোটি পথ তাদের জন্য বাহির করে দিই। চিৎকার দেয়া বলতে হবে মারহাবা। কত পথ? শত শত পথ। আমরা তো তাওয়াক্কুল করতেই জানি না, আমরা তাওয়াক্কুল করতেই জানি না। মাঝে মাঝে অনেকে আবার স্লোগান দেন, হুজুর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। ঠিক আছে, আজ থেকে মাদ্রাসায় বসে থাকেন তো বেতন কেমনে পান দেখি তো। বলে না? বলে না? আপনারা আবার আপনাদেরকে বলেন আজ থেকে ঘরে বসো তো, হুজুরদের আলোচনা শোনো, আজ থেকে একটু ঘরে বসো। কেমনে ঘরে বসে থেকে খাবার পাও সেটা দেখি তো। আচ্ছা আপনারাই উত্তর করেন, ঘরে বসে থেকেও কি ওই আল্লাহ রিজিক পৌঁছাইতে পারে না? পারে না? জোরে বলেন। এ বিশ্বাস কার কার নয় হাত তুলে দেখান। কায়দা করে ফেলাইছি? জি, এ বিশ্বাস কার কার আছে? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে এমন বিশ্বাসের উপরে স্থির হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এমন কথাও পূর্বে যুগে চলতেছিল, এমন কথাও পূর্বে যুগে চলতেছিল। আসেন আস্তে আস্তে কথাগুলি নেন। এক মসজিদের একজন মুতাওয়াল্লি, সেই মসজিদে তবলিগ জামাতের লোকেরা আসছে দিনের দাওয়াতের জন্য। ওনারা ওয়াজ করে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য শত শত রাস্তা খুলিয়ে দেয়। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মুতাওয়াল্লির দিল আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। মুতাওয়াল্লি ও নিয়ত করে ফেলে দিয়েছে, সারা জীবন ভুল পথে থাকছি রে, আর ভুল পথে থাকতে চাই না। এইবার কিছু সময়ের জন্য আল্লাহর রাস্তায় বাহির হতে চাই। বাসার ভিতরে চলে গেছে, সন্তানদেরকে ডাকছে, বাবা সয় সম্পদ আমার কেমন রে? ডাক দেয়া বলে, বাবা অনেক হয়েছে, আর কি দরকার? বলে না, আমাকে এখন ছুটি দাও, আমি আল্লাহর রাস্তায় বাড়াইতে চাই। তার মানে কি বাবা আমাকে একটু ছুটি দাও, 40 দিনের একটা চিল্লা আমি লাগাইব। এমনও হইতে পারে দিলটা যদি পরিবর্তন হয় সালটাও লাগা দিতে পারি। বাবা সন্তানগুলা দেখছি বাবা আগে অনেক দুনিয়া বিকাশ করছে, আর দুনিয়া বিকাশ বাবা থেকে আমরা করায় নিতে চাই না। বাবাকে ছুটি দিয়ে দিলাম, বলে দিলাম আব্বা যান যান, আপনি আল্লাহ রাস্তায় বাইর হয়ে চলে যান। যত সম্পদ লাগে, যত অর্থ করি লাগে আমাদের কাছ থেকে আপনি নিয়ে চলে যান। আল্লাহর বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাস্তায় নেমে পড়েছে, আল্লাহ রাস্তায় নেমে পড়েছে। কোনো একদিনের কথা, এক মসজিদের ভিতরে মাগরিবের নামাজ আল্লাহর বান্দা আদায় করেছে। আদায় করে তাসবিহ জপা শুরু করে দিয়েছে। নফল নামাজ পড়ে তাসবিহ জপতেছে। মুয়াজ্জিন ডাক দেয়া বলে, ভাই বাড়াইবেন না? বলে না ভাই, আমি একটু এশার নামাজ এখানেই আদায় করব। মুয়াজ্জিন বেচারা মসজিদ থেকে বাইর হয়ে চলে গেছে। আল্লাহর বান্দা মসজিদেই বসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহর জরফ লাগা দিয়েছে। আল্লাহর বান্দা ইতিমধ্যে মুয়াজ্জিন সাহেব চলে এসেছে। এশার আজানটাও বন্ধুরা আমার শুরু হয়ে গেছে। এশার আজান হয়ে গেল, জামাতের সাথে আল্লাহর বান্দা এশার নামাজটা আদায় করে নিয়েছে। এশার নামাজটা যখন আদায় হয়ে গেছে, আল্লাহর বান্দা সুন্নত পড়ে বেতের পরে তার নিজস্ব নফল নামাজ পড়া শুরু করে দিয়েছে। ওই যে নামাজ ধরছে তো ধরছে, আর সারাসারির কোনো উপায় নাই। মুয়াজ্জিন বেচারা মসজিদের এক কর্নারে বসে গেছে। এমতো অবস্থায় মুয়াজ্জিনের জন্য খাবার চলে এসেছে। দরজার ভিতরে টোকা দেয় কে? বলে আপনার খানা চলে এসেছে। আল্লাহর বান্দা খানা নিয়ে মসজিদের এক কর্নারে চলে গেছে। বাটি যখন জাগা দিয়েছে, বাস বাটি যখন জাগাইছে, খুলিয়ে দেখে বাটির প্রথমে দেওয়া আছে আলু ভর্তা আর একটা পেঁয়াজ, আর নিচে হলো সরিষার তেল আর 2টা মরিচ। কি? জি মরিচ।
পেঁয়াজ আর একটু সরিষার তেল সবাই মিলে সব দিয়ে মিলে ঝুলে আপনি খাবেন। এ পৃথিবীর সবচেয়ে বড় নেতা যিনি মুয়াজ্জিন আদালতে কিবরিয়াতে, যার গর্দান সবচেয়ে বড় উঁচা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর এই বান্দা সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে ঢোকা দেবে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাক আদালতে কিবরিয়াতে তার গর্দান এত উঁচা বানা দেবে, আমরা তাকা থাকবো, আমরা তাকা থাকবে। এত উঁচা গলাওয়ালা কে রে? একে আরেকজনকে প্রশ্ন করব, এই লোকটা আবার কে? মাথার ভিতরে অনেক সুন্দর টুপি দেখা যায়, চেহারার ভিতরে নূর উঠে গেছে, চেহারা আলোর মতো জল জল করে জ্বলে, এই লোকটা আবার কে? গায়েবী আওয়াজ আসবে, কেউ নয়, এটা তোমার মহল্লার মসজিদ, যিনি বান্দাদেরকে পাঞ্জেগানা নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মসজিদের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে। এই মসজিদকেও আল্লাহ আদালতে কিবরিয়াতে পাওয়ার দিয়ে দেবে। মুয়াজ্জিন তুমি তো দেখছে কে কে মসজিদে এসে বা জামাত নামাজ আদায় করেছে, তার জন্য তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। একজন মুয়াজ্জিনের সুপারিশের কারণে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন মারহাবা। সেই মুয়াজ্জিনের খাবার হলো রাতের বেলার খাবার, আলু ভর্তা আর পেঁয়াজ আর মরিচ আর এক সাইডে সরষের তেল দিয়ে দিয়েছে। বুঝেন নাই কথা? আমার কথা কি বুঝেন নাই? মুয়াজ্জিনের খাবার চলে এসেছে। আল্লাহর বান্দা যখন বাটিটা জাগাইছে দেখে তো আল্লাহর বান্দার মনই খারাপ, এখন নিজে খাওয়া শুরু করবে ভাব, দিলের ভিতরে দয়ার সঞ্চার। মসজিদের ভিতরে একজন মুসাফিরকে দেখা যায়, আপনারা যদি হন তাহলে কি ওই মুসাফিরকে থুয়েই খাবেন নাকি তাকে নিয়ে খাবেন? মানবতা কি বলে? জোরে বলেন। সারিয়া খাবেন। আপনারাও কিন্তু বলবেন ভাই আসেন আপনার ইবাদত বন্দেগী এখন বন্ধ করে দেন, আমার খানা চলে এসেছে, এক মুঠ খেয়ে নেন, এক মুঠ খেয়ে নেন, কারণ আপনাকে এখানে খাবার দেওয়ার কেউ নাই, আমার খানা চলে এসেছে। মুসাফির উত্তর দেয়, ভাই খানা তো খাবো, কিন্তু উত্তর করেন আপনার খানা কি দিয়ে বরাদ্দ হয়েছে? মুয়াজ্জিন বেচারা ডাক দেয়া বলে আলু ভর্তা। মুসাফির ডাক দেয়া বলে না না, আমি আলু ভর্তার খানা আজ থেকে 7 বছর আগে খাইছি, 7 বছর ধরে রে আর আলু ভর্তার খানা খাই না। চিৎকার দেয়া বলতে হবে মারহাবা। আজ থেকে 7 বছর আগে আলু ভর্তার খানা খাইছি, আলু ভর্তা দিয়ে খানা খাইছি 7 বছর যাবত, আর আলু ভর্তার খানা। আপনারা যদি হন কি বলবেন? আপনারা যদি হন কি বলবেন? খানা কে দেয় আপনাকে এখানে? আপনি তো মুসাফির, আপনাকে কেউ চেনে না, খানা দিবে কেডা আপনাকে? আমি তো ডাকতেছি, দয়া করে, এটা আপনার সৌভাগ্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন আজ থেকে 7 বছর আগে আলু ভর্তা দিয়ে খানা খাইছি, বাস মাঝখানে 7টা বছরও পার হয়েছে, আলু ভর্তা দিয়ে আমি খানা খাই না। মুয়াজ্জিন ডাক দেয়া বলে ভাই, মুয়াজ্জিন ডাক দেয়া বলে ভাই কোনো কাল দেরি করিয়েন না, আপনার এখানে কেউ নেই, আপনাকে কিন্তু কেউ খানার জন্য ডাকবে না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ডাকুক আর না ডাকুক, আমি আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামিতে লিপ্ত আছি, ওই আল্লাহ যদি চান দুমুঠ খাওয়াবেন, না চাইলে চলমান জিকরুল্লাহ চলতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে তাসবিহতে আল্লাহ পাকের জরব দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জরব দেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই বাহির থেকে কে যেন এসে মসজিদের দরজার ভিতরে নক করে রে, কে আসরে মসজিদের ভিতরে, মেহেরবানি করে দরজা খুলে দাও। আল্লাহর বান্দা মুয়াজ্জিন দ্বারা দরজা খুলে দেওয়ার পরে দেখে 2 জন সাদা কাপড় পরিহিত, মাথার ভিতরে পাগড়ি, হাতের ভিতরে স্বর্ণের প্লেট, প্লেটের ভিতরে রং বেরঙের খাবার নিয়ে 2 জন বান্দা মসজিদে চলে এসেছে। চিৎকার দেয়া বলি মারহাবা। তাহলে আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেব কি বলতেছে? কি বলে? আজ থেকে 7 বছর আগে আলু ভর্তার খানা খাইছি, মাঝখানে 7 বছর আলু ভর্তার খানা খাই না। মুয়াজ্জিন বেচারা কি বলে যে ভাই যদি একটু খাইতে চান মেহেরবানি করে তাড়াতাড়ি আসেন,
আপনাকে এখানেও খানার জন্য কেউ ডাকবে না, কারণ আপনাকে কেউ চেনে না। আপনাদের মসজিদে এসে যদি একজন মুসাফির থাকে, আপনারা কি সবাই মিলে প্রত্যেকের বাসায় জোর জাব্বর করে নিয়ে যাবেন? যাবেন না। উনি হলেন পথিক, মুসাফির।